জোরে ইসলাম মুসলমানেরা বলেন ইজ্জতের মালিক কেডা? তারে মান্য বিশ্বাস করি। হে পাঁচতলার মালিক, হে দোকানদারেরা, তোমার মতো কত লোক দোকানে বসা ছিল, আজকে তাদের নামের পাত্তাও না। আর কোথায় বাজান আবাংলা মানুষ লেখাপড়া করে নাই, ঘু ঘু মুন্সি। আল্লাহ আকবার না, তামাম দুনিয়া তারে এক নামে শুনে বসে ঘুঘু মুন্সি বলেন সুবহানাল্লাহ। কালারা বগ যারে মরদে হালে শো, কালারা বগ যারে মরদে হালে শো, পেশে মরদে কামেলে পামালে শো। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। অবুঝ পাপির নাদানেরে বুঝাইবে কে আছে কোথায়। তরকারির মতো মা তরকারি হইলে অল্প জালে সেজে, মানুষের মতো মানুষ হইলে দুই এক কথায় বোঝে। এক গুণে তার ফসল ভালো, দুধ গুণে তার ঘি, বাপ গুণে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। একুল ভাঙ্গে অকুল ঘরে এই তো নদীর খেলা, সকালবেলায় ধনী আব্বা ফকির সন্ধ্যাবেলা। ফেরাউনের লাশটা দেখছি মোবাইলের মধ্যে, মিশর জাদুঘরে খায় না কোনো পোকামাকড়, মন চায় স্যান্ডেল দিয়ে কয়েকটা মারে, কথা ঠিক কিনা জোরে ঘর। ফেরাউনের ভালো লাগে না খারাপ লাগে? এ ফেরাউন মাকড়া মানুষেরা ভালো করে বুঝিয়ে নাও। আল্লাহু আকবার। ফেরাউন নিজেরে খোদা দাবি করছে, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম আল্লাহ। ফেরাউন নিজের কি দাবি করছে? খোদা, খোদা আল্লাহ কথা বলছে। এ কপাল পোড়া মুসলমানের তো বাজার, আমাদের ছাত্র আবু সাঈদেরা সব দেখাই দিয়েছে, বাংলার জমিনে যত নতুন নতুন ফেরাউন আসবে, একটার জায়গা ছাত্ররা জমিনে দেবে না। হুজুরেরা, আল্লাহ নাকি তোমাদের সাথে থাকে, তাই স্কুল কলেজে ছাত্রদেরকে বিজয় আল্লাহ দিচ্ছে কেন? আল্লাহ আল্লাহ ইমানদারের সাথে থাকে, তাতে স্কুলে পড়লে অসুবিধা নাই, কোনো কলেজে পড়লে অসুবিধা নাই। আল্লাহ ইমানদারের সাথে থাকে, এটা আল্লাহ ওয়াদা করছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। সুবহানাল্লাহ জোরে কর। এখানে বসে সুবহানাল্লাহ বলবেন না, তাই বাড়ি যেয়ে শাশুড়ি শুনাইবেন? বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একবার বললে জান্নাতে একটা গাছ হবে, গাছটার নাম হচ্ছে সুবহানাল্লাহ গাছ। গাছটা যত পাতা আছে প্রত্যেকটা পাতা আপনার নাম লেখা আছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন, আমার যুবকের দলেরা, আমার মাওলা ইমানদারদের সাথে থাকে কি থাকে না? স্কুল কলেজের পোলাপানের ইমান আছে কি নাই? বুক যে পাইতে দিতে পারো, আর ইমান আমার চাইও বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাজানদেরকে বলবো, আমাদের মাদ্রাসার ছাত্ররাও শহীদ হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র মাদ্রাসা শহীদ হয়েছে, চরমনাই মাদ্রাসার ছাত্ররা এখনো পর্যন্ত হাসপাতালে মৃত্যুর সাথে লড়তেছে। বাবা, এ আল্লাহর বান্দারা, টাজারি মাদ্রাসার ছাত্ররাও শহীদ হয়েছে। বাজানরা ভালো করে বুঝে রাখো, আমার মাওলায় ধরে না, ধরলে ছাড়ে না। আল্লাহ 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 আল্লাহ। ডাকিয়েন তারে ভাই, ও ভাই ডাকিয়েন তারে, ডাক দেন আল্লাহ 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 لا
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বতের প্রেম ভক্তি নিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাজানেরা, রবিউল আউয়াল মাস, আমার আগে মুফতি সাহেব হুজুর বয়ান করছে 9 তারিখ জন্ম হয়েছে না 12 তারিখ, আমরা এগুলো শুনতে রাজি না। আমরা এতটুকু জানি যে এই মাসে জন্ম হয়েছে, কথা কয় না কা। আমরা দয়াল নবীর আশিক, বলেন সুবহানাল্লাহ। আশিকারা রোজে মাসার বাকেয়া মা তাসকারানিস, আশিকারা জুস্তামাশা এ জামালে ইয়ারেনিস। কিন্তু বাজান বেদাতি নামে ভণ্ডর দল বাইরেছে, এরা রবিউল আউয়ালের নাম দিয়া জশ্নে জুলুস করে। সেই জুলুসের ভিতরে বড় একটা গাড়ি সাজায় ফুল দিয়া, সেই গাড়ির মধ্যে আর পীর বাবায় থাকে। তার মানে বোঝা যায় স্বাগতম জানায় পীরের, কথা কয় না কা। আমার নবীরে যদি স্বাগতম জানাও, সেখানে পীর গাড়িতে উঠতে পারবে না। আর আলেম ওলামাদের দ্বারা প্রমাণিত কোন সাহাবা একরাম এইভাবে জশ্নে জুলুস কইরা ঈদে মিলাদুন নাম দিয়ে করে নাই, কথা ঠিক কিনা জোরে বলে। আল্লাহর বান্দারা সাহাবীরা আল্লাহু আকবার তাকাইয়া দেখছে দয়াল নবী সোমবার সোমবার রোজা থাকে। সাহাবীরা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবার সোমবার কেন রোজা থাকে? আমার সাহাবীরা, আমি এই সোমবার দুনিয়ায় আমি সোমবার আবির্ভাব করছি, আমার জন্মদিন সোমবার, এই জন্য আমি এই সোমবার সোমবার রোজা থাকি। তাহলে দয়াল নবী তো দেখাই দিয়ে গেছে কেমনে আল্লাহ মিলাদুন পালন করা লাগবে। রোজা থাকতে বলেন সুবহানাল্লাহ। কি থেকে মিলাদুন নবী করতে হইবে? রোজা থাকতে। আর এই পাগলের দলে করে মিষ্টি খাইয়ে, কথা ঠিক কিনা জোরে বলেন। এই জন্য বাজানদেরকে বলবো, বাজান আমি তাড়াতাড়ি স্টেজে উঠে, কারণ কি জানেন? কারণ বুঝছেন? কারণ বুঝছেন? মাইকিং ছাড়া, মানে মাইকে জানানো টাস করে স্টেজ উঠলাম, কারণ বুঝেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক দূর দূরান্ত থেকে আমার বাবারা আসছেন, মাহফিল শুনে বাড়ি যাওয়া লাগবে কি লাগবে না। আকাশের অবস্থা বলা যায় না। স্টেজ ওঠার আগে আগে বলছি, দয়াল ও মাওলা, আপনার হাবিবের কিছু সম্মানের বয়ান করব। যদি আপনার ভালো লাগে ক্লিয়ার করিয়া রাখিয়েন, ভালো যদি না লাগে লন্ড বন্ড করিয়া দিয়ে। আমার আল্লাহ আমার হাবিবের জিকির তুই আর কি করবি, আমি তো জিকির বাড়াই দিছি, বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বাজারে আমার ব্যবসায়ী ভাইরা, আমি পাও ধরছি, আপনারা যদি পারেন মজলিসের মধ্যে এসে একটু বসেন। আমার দয়াল নবীর চরিত্রের মতো চরিত্র কোন নেতার নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছে, সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবারা জিজ্ঞাসা করতেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আম্মা জান, আমাদের দয়াল নবীর জীবনী একটু আমাদেরকে বলেন, তার চরিত্র কেমন এটা একটু বলেন। আম্মা জান আয়েশা বলে, দয়াল নবীর চরিত্র জানতে হইলে কোরআন শরীফ খোলো, পুরো ইন টোটাল পুরো কোরআন শরীফ তোমার নবীর চরিত্র সেরা, বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা জগৎবাসীদেরকে বুঝাইছে, নবী মানে কোরআন, কোরআন মানে নবীর আদর্শ, বলেন সুবহানাল্লাহ। পুরা কোরআন শরীফের ভিতরে যাহা আছে, আমার আর আপনার নবীর ভিতরে তাহাই আছে। পরদরত নবী মোস্তফায় রে সময় যায়, বলেন পরদরত নবী মোস্তফায়। আমার মতো কি আপনারা নবীর পাগল? একটু বলেন না, পরদরত নবী মোস্তফায় রে সময় যায়। যুবক বেরে বলো, পরদরত নবী মোস্তফায়। জীবনে তো কত গান গাইলি, বল পরদরত নবী মোস্তফায় রে সময় যায়, পরদরত নবী মোস্তফায়। আল্লাহ যখন ছিলেন একা, ছিল না তার কোন শাখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
যখন আল্লাহ ছিলেন একা, ছিল না তার কোন শাখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আপনা নূর হতে খোদা হাবিবের নূর কইরা জুদা, আপনা নূর হইতে খোদা দোস্তের নূর করলেন জুদা। জোশ মারিল ইশকের দরিয়ায় রে সময় যায়, পরদরত নবী মুস্তাফায়। হুজুরের শান বলেন, পরদরত নবী মুস্তাফায় রে সময় যায়, পরদরত নবী মুস্তাফায়। এবার আদমকে সৃষ্টি করে হুকুম করলেন রুহুর তরে, যাও রুহু আদমের অন্তরায়। অন্ধকার দেখিয়া রুহু কাঁদিতেছে নুহু, অন্ধকার দেখিয়া রুহু কাঁদিতেছে নুহু। অন্ধকারে থাকা বিষন্দায় রে সময় যায়, পড়েন দুরূদ নবী মুস্তাফায়, পড় দুরূদ নবী মুস্তাফায় রে সময় যায়, পড় দুরূদ নবী মুস্তাফায়। এবার নূরে মুহাম্মাদি আদমের কলবে দিলেন মাখি, রুহ তুমি যাও না হেতায়। রুহ বলে মালিক সাই এখন কোনো চিন্তা নাই, রুহ বলে মালিক সাই এখন কোনো চিন্তা নাই। আদম দেখতে সুন্দর দেখা যায় রে সময় যায়, পরদরত নবী মুস্তাফায়। আমার নবীর যারা দুশ্মন ওই বক্তার মুখ থেকে কথা বের হবে না, আর ওই শ্রোতাও ডাক দিতে পারবে না। ডাক দান ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। আমার নবীর জন্ম আর তোমার এলাকার মৌলবীর জন্ম কি সমান নাকি? একটা মানুষের জন্ম না হইলে কি আবার তার সেরাত সুরাত হয়? মানুষ তো সৃষ্টি হইল না, মার গর্ভ থেকে আসলোই না, তারপর আবার তার আবার রাজনৈতিক জীবন হয় কিভাবে, তার আবার সামাজিক জীবন হয় কিভাবে, তার আবার আন্তর্জাতিক জীবন হয় কিভাবে, সে আবার মন্ত্রী মিনিস্টার হয় কিভাবে? কথা ঠিক কিনা জোরে কর। মায়ের গর্ভ থেকে আগে দুনিয়া আসা লাগবে কি লাগবে না? এই মায়ের গর্ভ থেকে দুনিয়া আসাটাকে মিলাদুন নবী বলে, বলেন সুবহানাল্লাহ। মানে জন্ম বৃত্তান্ত এইটা বাজার আলোচনা করা যায়, শোনাও যায়, শূন্য চোখের পানি ফালানো যায়, কিন্তু বাজার সিরাতুন নবী হইল আমাদের আসল কথা। কথা ঠিক কিনা জোরে বলেন। আমার নবীর জন্মের দিন কি করছে জোরে খান সুবহানাল্লাহ। এ বাজার দুনিয়ার ভিতরে যখন নবী আসলো, পারস্যে বাজান আল্লাহু আকবার সিরাজ নামে একটা স্থান ছিল, ওইখানে বাজান 3000-এর আল্লাহু আকবার বেশি সময় ওই জায়গায় অগ্নি পুজো হইতো, অগ্নি জ্বালাইয়া পূজা করা হইতো। 3000 বছরেরও অধিক সময়, বেশি সময় ধরে সিরাজ নামের জায়গার ভিতরে অগ্নি জ্বালাইয়া পুজো করত। যেই দিন দুনিয়ার নবী আগমন করলো, সাথে সাথে ধপ করে আগুন বন্ধ হইয়া গেল। আল্লাহর বান্দা রাত্রে পাদ্রী যখন দেখছে আগুন নাই বাজান, যেহেতু ওদের উপাস্য দেবতার নাম হইল আগুন, আগুন যদি শেষ হইয়া যায় পূজা কাকে করবে? পাদ্রী রাত্রের ভিতরে ফোন করলো সভাপতির কাছে, তাড়াতাড়ি কেরোসিনের ব্যবস্থা করেন, অকটেন লাগবে অকটেন। আগুন নিভিয়া গেছে, জ্বালাইতে পারি না। দুনিয়ার ভিতরে তদানীন্তন সময় যত দামি অকটেন ছিল, যত আগুন জ্বালানোর পদ্ধতি ছিল, রাত্রের ভিতরে সব নিয়ে আসলো। বাজার কাঠের মধ্যে দেয়, আগুন জ্বলে না। হকের আগমন ঘটছে, বাতিল থাকবে না। কত হিকিরা সরে খায়। নবীর আগমন করছে, আল্লাহু আকবার, অগ্নি পূজা থাকতে পারে না। এত জ্বালাবার আপনি চেষ্টা করুন, কষ্ট হয় নাকি আপনাদের? তাহলে অল্পতে ছেড়ে দিই না। আল্লাহ তো সময় দিয়েছে, আপনারা সময় দেবেন না? আল্লাহ তো সময় দিয়েছে, একটু ডাক দেন আল্লাহ আল্লাহ আল্লাহ। যে সময় দিয়েছে তারে ডাকবেন না? আল্লাহ 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 চলবে চলবে। আল্লাহ 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 আল্লাহ
মামুন ভাই 10:30টার মধ্যে 12টা না মানুষ 12টা আমি তো নবীর সিরাত আলোচনা করতে নিয়ত করছি তো সিরাতের মধ্যে ঢুকতেছি আল্লাহ আকবার বলেন। আপনারা কি দয়াল নবীর শত্রু না ভক্ত? তাহলে হুজুরের চরিত্র সিরাত আলোচনা শুনতে মজা লাগবে না খারাপ? মজা লাগবে কার কার? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। জ্ঞানী যারা বুঝবে তারাই শুধু ইশারায় অবুঝ পাপি নাদানারে বুঝাইবে কে আছে কোথায়। উঁচু জমিন থেকে পানি দেখেন নিচু জায়গায় যায়, দেখেন না উঁচু জায়গা থেকে পানি নিচু জায়গায় যায়। আল্লাহ তাআলা থাকে সদা নম্র ভদ্র হৃদয়। কাক কালো কুকিল কালো কালো মাথার কেশ, উহার সাইয়া বেশি কালো দোস্ত তোর মনের হিংসা লেশ। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, উহার সাইয়া বেশি তিতা 203 ঘর। সত্য না মিথ্যা? এ বাজানেরা পর্দার মা বোনেরা, বাজানে পাদ্রি সারা রাত্র বৈশা, কারণ সকালে যদি মানুষ দেখে বাতি নিভে গেছে, বাজান আগুন নিভিয়ে গেছে, তাহলে তো কেউ আর ওই আগুনের পূজা করবে না। সারা রাত্র চেষ্টা করলো আগুন জ্বালাবার জন্য, সারা রাত্র জ্বালাইতে পারে না। সকাল বেলায় বাজান মানুষ দেখার বলে যেই খোদা শেষ হইয়া যায় ওই খোদা মানি না। আগুন নিভে গেছে আর মানবো না, কথা ঠিক কিনা জোরে ঘর। আম্মা জানামে আম্মা আল্লাহু আকবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলছে, এ আদিতমারি বাজারের মা বোনেরা ভালো করে বুঝিয়া না, আমার গর্বে আমি গর্ভবতী কিনা আমার মালুম হইতো না। কারণ বাজান স্বাভাবিক পর্যায়ে একটা মহিলা যদি প্রেগনেন্ট হয়, গর্ভবতী হয়, আস্তে আস্তে 3 মাস পরে তার পেট আকৃতি বাড়তে থাকবে। বুঝলেন না কথা? বাড়বে না নাকি? আপনাদের এলাকার হুজুরের স্ত্রীটা বাড়ে না? সবাইটা বাড়বে, বাড়বে বাড়বে, কিন্তু কেমন হুজুরের আপনি উম্মত তার মায়ের পেটের আকৃতি বাড়ে না? আল্লাহু আকবার না বাড়ে নাই, বলেন সুবহানাল্লাহ। সিরাত কিতাব খোলেন, সিরাত গ্রন্থ যত আছে খোলেন। আর রাহিকুল মাকতুম বর্তমানে ভালো একটা কিতাব, আমরা লেখি নেই, আহলে হাদিসদের যিনি নেতা ওই শেখ মোবারক কি মুকাররমপুরি না কি জানি নাম, ভালো করে দেখিও নাই, উনি লেখছে। আমার কাজ হলো সেরাত পড়া, ও ব্যক্তির নামটা আমি ভালো দেখি নেই। আল্লাহু আকবার বলেন না কেন? আর রাহিয়াকুল মাকতুম ভালো করে পইরা দেখো। আমরা নয় গাঁজাখুরি কথা বলি, তোমার হুজুর তো আর গাঁজাখুরি কথা লেখে নাই। আল্লাহ রাহিকুল মাকতুমের মধ্যে লেখছে আমিনার পেটের আকৃতি সাধারণ মহিলার মতো বাড়ে না। লাগতে বলে জগতের মানুষ, এ আদিতমারির মহিলারা, তোমরাও গর্ভে সন্তান নেছো, আর আমিও একজন সন্তান গর্ভে নিয়েছিলাম। আমি যখন সন্তান গর্ভে নিয়ে কোথাও যাইতাম, আমি স্পষ্ট শুনতে পাইতাম আকাশের ভিতরে আওয়াজ আইতেছে। আমার মাথার উপর দিয়া কোনো পাখি যাইতো না, আমার মাথার উপর দিয়া কোনো পাখি যাইতো না। যেই পাখি আমাকে দেখতো বলতো এই হইল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা। এ পাখিরা থামিয়া যাও, খামোশ, আর সামনে যাবে না। এনার মাথার উপরে দিয়ে যাবে না, কারণ গর্বের ভিতরে সর্দারের দো আলম, নবীদের নবী, আউয়ালুন নবী, আখিরুন নবী, জাহেরের নবী, বাতেনের নবী, আদমেরও নবী, ঈসারও নবী, মুসারও নবী, নবীদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস আছে, তিরমিজি শরীফের মধ্যে হাদিস শরীফে আসছে, আমার নবী বলছে, আব্দুল্লাহ তুমি জানাই দাও, আদম আলাইহিস সালাম তৈরি হওয়ার জন্য যখন মাটি আর কাদা এক জায়গায় করা হয়েছে, সেদিনও আমি নবী। আবার নবীরে চেনা না, এই জন্য এখন মুসলমানদের মার খাওয়া লাগে। আমার নবীরে যদি চেনত, আমার নবীর সুন্নাত যদি আঁকড়াইয়া দেওয়ার মতো করতে পারো, মুসলমানের বেইজ্জতি করতে পারে না। আমার নবীর সুন্নাত মানলে সে ডাইরেক্ট জান্নাতে যাইবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা সুন্নতের আমল করবে, নবী কয় সে আমার সাথে জান্নাতে যাবে। জান্নাতের ভিতরে ডাইরেক্ট আমার ঘরে বলেন সুবহানাল্লাহ। আমার
আল্লাহ আপনি এই পাগলদের হাতগুলো কবুল করে নিয়েন। এখানে অনেক মূর্খ মানুষ আছে, বোঝে না, ঘুমের ঘরের ভিতরে মূর্খ মানুষটার লাগে নবীরে দেখা দেওয়াইয়া দিয়েন আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। মানুষ, আমি একদিন কূপের ভিতরে পানি আনার জন্য গেলাম, কূপের পানি অনেক নিচে। খারাপ লাগেনি আপনাদের? আমার বরিশালে ভাষা বুঝতে কষ্ট হয়? কষ্ট হয় না? কুতুবে আলম ফজলুল করিম মাওলানা আর কোন দিন লালমনির হাতে আসবে না, আর কোন দিন আদিতি মারি আসবে না। সাথী সে একটি রাখিয়া সারা মনে পড়ছে, সাথী ছেলে একটি রাখিয়া সইলা গেছে মুরিদেরকে কান্দায়া। কান্দে তু সাইদা কান্দে কান্দে, তাকাই দেখ কান্দে। সহিলা গেল মুরিদানকে কান্দায়া। যুগ একটু সাইদাও তো, কারা কারা কান্দে একটু দেখো তো। সহিলা গেছে সাবিরি রে রাখিয়া, কোথায় যাইবা ফজলুল করিম মোদের সারিয়া। বলো না বলো না, কোথায় যাইবে ফজলুল করিম মোদের সারিয়া। রোজ হাসরে তোমার পিছে যাব উঠিয়া, রোজ হাসরে তোমার পিছে যাব উঠিয়া। চোখের পানি আইসে তাকাইয়া দেখ, ফজলুল করিমের দেখছে। এবং সুরজ মাসে মাহফিলে যাইয়া এত খোঁজা খুঁজবে আর কালা মানুষটা পাইবে না। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহু আকবার। এই গল্প কয়টা দাড়ি দেখছেন? এই কটা দাড়ি, এই কটা দাড়ি, কালা চেহারা, চাইলে মনে হয় যে নূর সংখ্যায়। কতটা কাইট মাওলার অলি হয়ে গেছে, কারণ সে নায়েবে রাসূল। বলেন সুবহানাল্লাহ। সব আলেম নায়েবে রাসূল না, সব হুজুর নায়েবে রাসূল না। মুক্তি হইতে পারে, মুহাদ্দিস হইতে পারে, কিন্তু কিতাবের মধ্যে লাগছে নায়েবে রাসূল। আল ওয়ারাসাতুল আম্বিয়া, খাস বিশেষ কিছু ব্যক্তির। আল্লাহু আকবার বলেন। সব আলেম না, আমি বুঝিয়ে দিতে পারবো আমার কাছে আসলে। আল্লাহু আকবার কর। ওয়ারাসাতুল আম্বিয়া কিছু বৈশিষ্ট্য ব্যক্তি যাদের ভিতরে থাকবে। ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া মানে কি? নবীর ওয়ারিস। অর্থ কি বলেন? নবীর ওয়ারিস। আপনাদের কাছে আমি জানবার চাই, বাপের জায়গার ওয়ারিস কারা? বাবার জায়গা জমির ওয়ারিস কারা? ছেলে মেয়ে না? আমি জানবার চাই, ছেলেও যে জমি পাইবে, মাইয়াও ওই জমি পাইবে কি পাইবে না? আদিতমারির শহরের কাছাকাছি যদি একদম জমি থাকে, মেয়ে ও জায়গায় পাইবে কি পাইবে না? ওই জায়গায় পাইবে। মানে বাবার জমি যেই জায়গায় থাকবে, ভালোটার ভাগও পাইবে, মন্দটার ভাগও পাইবে। খালের মতো নদীর মধ্যে যদি থাকে, ওইটার ভাগও নেওয়া লাগবে। সমানে সমান। কথা ঠিক কিনা জোরে কর। আল্লাহর বান্দারা এইটাকে বলা হয় ওয়ারিস। ঠিক বাজার ওই সমস্ত আলেমকে ওয়ারিস বলা হয় যেই আলেম চার ধারার ইলম অর্জন করবে। ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে কলব, ইলমে বাতিন। আল্লাহু আকবার কর। ইলমে তাসাউফ, এই চার দিয়ে ইলম জোরে কোন সুবহানাল্লাহ। এই চার ধারার ইলম যেই আলেমের ভিতরে বিদ্যমান থাকবে, উনি ডাইরেক্ট ওয়ারাসাতুল আম্বিয়া। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালের মামুনদেরকে বলবো,
ভালো বয়ান করতে পারলে উনি ওয়ারাসাতুল আম্বিয়া না, বাজান বড় তাফসীর করতে পারলে উনি ওয়ারাসাতুল আম্বিয়া না। ওয়ারাসাতুল আম্বিয়া হইল শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, জেনার হাতে লক্ষ লক্ষ বেঈমান মুসলমান হইয়া গেছে। ওয়ারাসাতুল আম্বিয়া হইল আল্লামা আব্দুল হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, যার জন্য জগতের মানুষ পাগল, যিনি মরার পর মানুষ পাগল হইয়া গেছে। কবরের উপরে বইরা কান্দে আর কয় হুজুর আর বগুড়া আসবা না, আল্লাহ আর জীবনে তোমার সাথে দেখা হইবে না। আমাদের বরিশালের ধন পিরোজপুরের মধ্যে ঘুমাই রয়েছে বাবা, ওটা বরিশালে জন্ম, এখন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সাইদি সাহেবের বাড়ি কই? বরিশাল। বলেন বরিশাল, বরিশাল বিবেক না? আল্লাহু আকবার খান। আল্লাহর বান্দা পর্দার মা বোন আমার যুবকের দলেরা, সরমনাই পীরের বাড়ি কই? সারসিনা শরীফের পীর সাহেবের বাড়ি কই? কুয়াকাটা হুজুরের বাড়ি কই? নও মুসলিমের বাড়ি কই? আল্লাহু আকবার বলেন না। বরিশালের মধ্যে নিয়ামত দান করছে কেডা? আর আপনাদের রংপুরের ভিতরে অভাব নাই, খুঁজলে পাওয়া যায় কেরামত আলী জৈনপুরীর বাড়িও এই রংপুরে কেন্দ্রীয় মসজিদের পাশে ঘুমায়। এত কেরামত দেখায় যে রংপুরের মানুষ নাম তুইছে কেরামত আলী, আসলে নাম কেরামত আলী না, এত কেরামত দেখছে নাম রাখছে কেরামত আলী জৈনপুরী রহমাতুল্লাহি আলাইহি। এই জগতের এমন কষ্ট হইলে আমাকে জানাইবে। আমার নবীর আল্লাহু আকবার জন্ম আর তোমার আমার জন্ম এক না, পীরের জন্ম আর নবীর জন্ম এক না। আপনাদের কাছে জানবার চাই আমরা কারা কারা মায়ের গর্ভ থেকে মুসলমানি অবস্থায় আইছি দুনিয়ায়? কেউ আইছে? কোন হুজুর আইছে? কিন্তু আপনি সেরাত খুলে দেখেন, আমার দয়াল নবী দুনিয়া আইছে মুসলমানি করার অবস্থা। আল্লাহু আকবার। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আব্দুল্লাহ ওই আদিত নারী কপাল পুরা উম্মতদেরকে জানাইয়া দে তাদের নবী কেমন, তাদের নবী কেমন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ না খাইতে পারলেও কাঁদতো না, পেটে ক্ষুধা থাকলেও কাঁদতো না, লজ্জা স্থান থেকে কাপড় সইরে গেলে কাঁদতো, জোরে কোন সুবহানাল্লাহ। দুধ খায় হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে, দুধ খায়, দুধের বাচ্চা, দুধের শিশু মায়ে। আল্লাহু আকবার। হালিমা বলে, পেটে ক্ষুধা থাকলেও কাঁদতে দেখি নাই, কষ্টে থাকলেও আমি তারে কাঁদতে দেখি নাই, কিন্তু লজ্জা স্থান থেকে কাপড় যদি একটু এদিক ওদিক যাইতো হাও মাও করে চিৎকার মারতো। আর আমার নবীর সেই উম্মতেরা এখন বাজান রে প্যান্ট বানাইছে, এই পর্যন্ত প্যান্ট, হাফ প্যান্ট, কথা বলে এটা আদিত মেরিনি, এটা বরিশালে, বরিশাল বরগুনা। বড় বড় বয়স্ক ছেলেরা এই পর্যন্ত হাফ প্যান্ট পরে, দেখছেন নি? চোখ দুটিতে দেখলে সত্য কথা বল, দেখছেন কি দেখেন নাই? হাফ প্যান্ট হাঁটাই আল্লাহু আকবার। মুরব্বি পাওয়া গেছে, নারায়ে তাকবীর। কিসের উপরে আর মেশিন ইঞ্জিন সব দেখা যায়, কত গানা আর পরে মেশিন নাই। ও এত বড় বেহায়া নির্লজ্জ, তার মতো নষ্ট এই গ্রামে একটাই নেই। ও চায় দেখাইতে, কথা ঠিক কিনা চলে কর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কেমন নবীর উম্মত, যার শেষে মোবারক, যার এই বডি মোবারক কেউ দেখতে পারতো না, আর এখন বডি বানায় আমাদের যুবকেরা, সকালে সন্ধ্যায় বডি বানায়, কথা কানা বডি বানাইয়া কলেজে যাইবে, টি শার্ট পরবে, তাহলে বডির এই টিকের মার্সেল টার্সেল কি দিয়ে কি কয় এগুলো ভাইসা উঠবে। আর মাইয়া দেখলে কথা কন না, রংপুরের মফিস, কথা কন না, মারাত্মক মফিস, কথা ঠিক কিনা? আর তুমি যার উম্মত, তার এই জেসেম মোবারক জীবনে কেউ দেখতে পারে না। আল্লাহর বান্দারা কেমনে এই জেসেম মোবারক দেয় তার বাজান রে। এই পীরের যে কোনো জায়গায় দুই সিনারে মাছ বরাবর কোনো জায়গায় নবুয়াতের সেলমোহর মারা ছিল, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাজানদের বলবো, খালি গায়ে থাকলে মাকরু তাহরিমের গুনাহ হয়, মাকরু তাহরিমের গুনাহ হয়। খালি গায়ে একদম থাকা যাইবে না,
একটা না একটা কিছু গায়ে থাকা লাগবে। মশলা মনে থাকবে তো ইনশাল্লাহ, মশালা মনে থাকবে। এই আদিক মারে যুবকের আমার ভাইরা, আমি এখনই ছাড়িয়ে দেবো, আপনাদের কষ্ট আমি বুঝছি। আমার নবী ডাক দেখা, জগতের মানুষ রে, জীবনে আমি আমার জেসে মুবারক আমার শরীর কাউকে দেখাই নাই, কিন্তু এক সাহাবী দেখে বলাইছে আবু ওয়াক্কাস না। ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, নবী, আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আগে মজলিসে সব সাহাবীদেরকে ডাইকে মজলিস পাঠাইয়া ডাক দিয়ে বলে, সাহাবীরা, আমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাব, তোমাদের যদি কোনো দাবি দয়া থাকে আমার কাছে খুইলা খুইলা বলো। আবু বকর কান্দে, ওমর কান্দে, এমন সোনার মানুষের কাছে কারো কিছু দাবি থাকে না। সব সাহাবারা পাগল হয়ে গেছে, নবী থাকবে না। ওয়াক্কাস নামের সাহাবী ডাক দেখো, নবী গো, আমি আপনার কাছে একটা জিনিস পাই। আমার নবী ডাক দেখো, ওয়াক্কাস রে, নবীরা দুনিয়ায় কারো কাছে ঋণ নিয়ে মরে না। ওয়াক্কাস বলো, তুমি আমার কাছে কি পাও না? ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, হুজুর, আপনি একদিন উটের উপরে চড়ছিলেন, উটের পিঠের উপরে চড়ছিলেন, আমি তখন আপনার উটের লাগাম ধরে হাঁটতেছিলাম, অমনি সময় উটকে বাড়ি দেওয়ার জন্য আপনি ছড়ি ঘুরাইছিলেন, ওই ছড়ির আঘাত আমার পিঠে এসে লাগছিল, আমি চাই ওই আঘাতটা আপনার পিঠে কইরা দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখা, তোর কলিজাটা ছিটকে ফেলাবো, তুই কি বলছো? আমার নবীর গায়ে আঘাত করবি রে? আবু বকর ডাক দেখা, ওয়াক্কাস কি বলছো? কোন শরীরে তুই আঘাত করবি রে ওয়াক্কাস? যেই শরীরে মশা মাছি বসে না। ওয়াক্কাস, কোন শরীরে বাড়ি দিবি যেই শরীরের ভিতরে গোড়া হওয়া হারাম, যেই শরীরের ভিতরে বিসি বাসরা হওয়া হারাম, যেই শরীরের ভিতরে পাসরা হওয়া হারাম। আল্লাহু আকবার বলেন না? নবী রাসূলদের রক্ত পবিত্র, বলেন সুবহানাল্লাহ। একদিন আমার দয়াল নবীর সিরাত কত আর আলোচনা করব। সাত আসমান যদি খাতা হয়, সাত জমিন যদি খাতা হইয়া যায়, আল্লাহ তামাম দুনিয়ার যত গাছপালা আছে যদি কলম হইয়া যায়, ওরা ফায়না লাকা যিকরাক, যার জিকির আল্লাহ নিজে বাড়াইছে, তার জিকির লেখা কুল করতে পারবে না। কথা ঠিক না ঠিক জোরে বলে। আল্লাহর বান্দারা, পর্দার নাম আমার যুবকের দলেরা, ওয়াক্কাস ডাক দেখা, নবী গো, এটা হইলো আপনার ব্যাপার, আমার কাজ বলার ছিল, আমি বইলা দিছি। আমি আপনার কাছে একটা পাওনা আছে, এটা বললাম, এখন আপনাকে মারবো আর না মারবো এটা হইলো আপনার ব্যাপার। আমার নবী ডাক দিয়ে বলে, ওমর, তুমি তো আর আমার কবরে যাবা না। নবী হইয়া কবরের চিন্তা, যার আগের পিছের সব গুনাহ মাপ, আগের গুনাহ মাপ, পিছের গুনাহ কি? তার কোনো গুনাহ হবে? কোন নবী রাসূলদের গুনাহ নাই, মাসুম, নিষ্পাপ। এইটাই হলো যে একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহু আকবার বলেন। এইটাই হলো দয়াল নবীর উম্মতের আকীদা। আল্লাহু আকবার। ওয়াক্কাস ডাক দিয়া, নবী গো, আপনি যদি চান তাহলে বাড়িতে দিয়ে দিতে পারি, আপনার পিঠের মধ্যে বসাই দেব, আপনি যেইভাবে বাড়ি দিছিলেন ওইভাবে দেব। আল্লাহু আকবার। নবী ডাক দিয়া, আবু বকর, তুমি আমার কবরে যাইবা না। ও ওমর, তুমি আমার কবরে যাবা না। তোমরা কেউ আমার কবরে যাবা না। আমার মাওলা যদি জিজ্ঞাসা কইরেই বসে, ও আমার দোস্ত, ওয়াক্কাসের কি আপনি ছড়ি দিয়া বাড়ি দিছিলেন কিনা, তার পিঠে আঘাত করছিলেন কিনা, আমি মাওলার কাছে লজ্জা পাব। ওয়াক্কাসের হাতটা আমার দয়াল নবী খপ্পাত করে থাবা দিয়া ধরছে, ধরিয়া ডাক দেখ, ওয়াক্কাস, রুমের মধ্যে চলো, আমি তো আমার বডিটা মানুষের মধ্যে বসে জামা উঠাবো না। ও ওয়াক্কাস, তুমি তো বলছো তোমাকে যখন আঘাত করছিলাম তোমার গায়ে জামা ছিল না, অতএব তুমি আমার গায়ে এখন আঘাত করবো, আমার গায়ে জামা থাকতে পারবে না। অতএব আমি মানুষের মধ্যে বসে আমার জামা খুলবো না, আমার বডি দেখাবো না। অতএব তুমি আমার ঘরের মধ্যে চলো, আমি আমার বডি তোমাকে দেখাবো, তুমি বাড়ি দেবা। যখন নাকি রুমের মধ্যে যাইয়া ওয়াক্কাসে, ওয়াক্কাস জানালা আটকাই দাও। আল্লাহু আকবার। ওয়াক্কাস দরজা আটকাইয়া দাও। এবার ওয়াক্কাসের দিকে নবী করুন
সুরে তাকাই বলে, ওয়াক্কাস আমার মা নাই, আমার বাবা নাই, জীবনে কত কষ্ট করছি আমার মাওলায় জানে। এই 15 দিন আগে মক্কা মদিনা থেকে আইছি বাবা, আমার নবীর কষ্ট দেখে আমি সারা পথে কইছি, এত কষ্ট আমার নবী কোন জায়গায় রাখছে। কষ্টে বাবা ঘাস পুইরা ছাই হইয়া যায়। মক্কা মদিনার ঘাসের দিকে তাকাই বলছে, ওরে মক্কা মদিনার ঘাস, তোরা কেমনে সজীব হবি, তোরা কেমনে সুস্থ হবি? আমার নবীর কষ্টে বন পুইরা সারকার হইয়া যায়। এত কষ্ট কেমনে করছে উম্মতের জন্য, সেই উম্মত কেমনে নবীরে কান্দায়। আল্লাহ আল্লাহ তাকাইয়া দেখো, আদিতমারির উম্মতেরা নবীরে পাইলে পাগল হইয়া যাইতো নবীর জন্য। এই লালমনিরহাটের মানুষেরা সহজ সরল, নবীরে পাইলে ছাড়তো না। একবার যদি নবীরে দেখতেই পারো, আল্লাহু আকবার, জাহান্নামের আযাব হারাম হইয়া যাইবা। আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, আমার যুবকের দলেরা, ওয়াক্কাসের দিকে তাকাইয়া করুণ সুরে ডাক দেখ, ওয়াক্কাস আমার মা নাই, আমার আব্বা নাই, ওয়াক্কাস আমার জামা খুলছি, তুমি আমার পিঠে বাড়ি দাও। যখন নাকি নবী আলাইহিস সালাম জামা মোবারক খুইলা ফেলাইল, ওয়াক্কাস পিছনের দিকে ঘুইরা যাইয়া ওই নবুয়তের সেলমোর উপরে টাচ করে সুমা লাগাইয়া দেছে, সাইফা ধরে সুমারা লাগাইয়া দেছে। আর ডাক দিয়া কয়, নবী গো, আপনার এই জায়গায় সুমা দিতে বড় আশা ছিল, এই জন্য আমি অভিনয়টা করছি নবী গো। আমি যদি অভিনয় না করতাম আপনি রুমে আসতেন না, জামা মোবারকও খুলতেন না, আর আমি সুমা দিতে পারতাম না। আমি সুমা দিলাম। আমার নবী ডাক দেখ, ওয়াক্কাস তুই বড় প্রতিশোধ লইয়া ফেলাইছ, তোর মতো প্রতিশোধ কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত লইতে পারবে না। ওয়াক্কাসের আমার নবী হাত ধরে ডাক দেখ, ওয়াক্কাস তুই আমার নবুয়তের সিলমোর উপর চুমা দাও নাই, জাহান্নামের আগুন হারাম বানাই ফেলাইছ, তোর জন্য জাহান্নামের আযাব হারাম। এ নবীর উম্মতরা, ওই নবীর এসেন, ওই নবীর ধর, যেই নবীর দুরূদ একবার বললে 10টা রহমত নাজিল হইয়া যায়। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলে, জগতের মানুষ, আদিতমারির যুবকেরা, ভালো করিয়া শুনিয়া নাও, মাঝে মধ্যে আমার পেট থেকে দেখতাম নূরের জ্যোতি বের হয়। সুবহানাল্লাহ বলেন। নূরের জ্যোতি এমন ভাবে বের হইতো, বসরা সিরিয়া পর্যন্ত প্রত্যেকটা দালান আমি সৌদি বইয়া দেখতে পারতাম। এত নূরের আলো আমার গর্ব থেকে বাইর হইতো। আল্লাহু আকবার। আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলে, যেদিন আমার বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হইল, জগতের সমস্ত বাচ্চারা দুনিয়ায় ভূমিষ্ঠ হইয়া ওয়া ওয়া কইয়া ডাক দেয়, আর আমার গর্বে আল্লাহ কি সন্তান দেছে। আল্লাহু আকবার। দুনিয়ায় পইরেই বাজার কেবলামুখী হইয়া আকাশের দিকে চাইয়া রইছে। ওরে আমার, তাকাই দেখেন না মাওলা কোথায়। ওরে আমার মাওলা রে, ওরে দয়ার মাসুক রে, অকুল দরিয়ায় দিলাম একা পারি রে। বলেন আমার সাথে, ওরে আমার, সবাই বলেন, মাওলা রে, ওরে দয়ার মাবুদ রে, অকুল দরিয়ায় দিলাম একা পারি রে। 3.5 হাত নৌকা নিয়া যাইতে হবে পারি দিয়া, মাঝি মাল্লা কেউ নাই আমার সাথে। বরিশালের গজল শোনো মন দিয়া। মাঝি মাল্লা কেউ নাই আমার সাথে রে, ওরে আমার মাওলা রে, ওরে দয়ার মাবুদ রে, অকুল
দরিয়া দিলাম একা, কারা কারা পানি দিয়েছেন? অকুল দরিয়া দিলাম একা পানি রে, কবরে হাজার হাজার বছর, হাসরে 50,000 বছর, 30,000 বছরের পুল কেমনে পারি দিব রে, ওরে আমার মাওলা রে, ওরে দয়ার মাবুদ রে, অকুল দরিয়ায় দিলাম একা পারি রে। আয় আল্লাহ, যে দরিয়ার মধ্যে মা নাই, বাবা নাই, কেউ নাই, 3.5 হাত দরিয়া, আল্লাহ তাকাই দেখো কবরটা বাজান, 3.5 হাত কবরের ঘর। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, 3টা প্রশ্ন করবে মুনকার আর নকির। 2জন ফেরেশতা কবরের মধ্যে আইসা 3 প্রশ্ন করবে। এক আল্লাহর ওলি বলেছে, আব্দুল্লাহ আদিত্যের যুবকদের জানাই দাও, 2 প্রশ্নে তারা পাশ করবে যারা একটার উত্তর দিতে পারবে। 2টা প্রশ্নে তারা পাশ করবে, বলেন সুবহানাল্লাহ। যদি একটা প্রশ্নের 3টা, মোট প্রশ্ন কয়টা? বলে মোট প্রশ্ন কয়টা? মোট প্রশ্ন হবে 3টা। 3টা প্রশ্নের বাজান প্রত্যেকটার উত্তর মুমিন ব্যক্তির দেওয়া লাগবে না, মাত্র একটার উত্তর যদি দিতে ভালো করে পারো, সাথে সাথে বাজান ওই 2টা প্রশ্ন মওকুফ হইয়া যাইবে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি বুঝা আদিতমারের মানুষ, 2টা প্রশ্নের মূল প্রশ্ন হলো মান হাজার রাসূল। তোমার কবরের মধ্যে যখন মাইয়াতকে কবরের ভিতরে রাখা দিয়ে আসা হয়, ওই কবরের ভিতরে মুনকার নাকির দয়াল নবীর চেহারা নিয়ে হাজির হয়ে যাইবে। নবীর চেহারা দেখাইয়া ডাক দিয়া বলবে, মান হাজার রাসূল, বলো তো ব্যক্তি কে? আল্লাহু আকবার। এই ব্যক্তিকে চেনো দিনবারের যুবক? বল এই ব্যক্তিকে, তার সাথে তোর ভাব কেমন ছিল? তাড়াতাড়ি বল এই ব্যক্তিকে। কেউ যদি বললে বলাইতে পারে ফেরেশতাই তো আমার নবী, তার জন্য আর প্রশ্ন নাই। একটা প্রশ্নের উত্তর দিতে পারলে আর প্রশ্ন করবে না। আমার নবীর চিনতে যদি পারো, আমার নবীর যদি কবর চিনতে পারেন, আর কোনো প্রশ্ন উত্তর দেওয়া লাগবে না। আল্লাহর বান্দা, আমার যুবক ভাইরা, নসেদ কিন্তু ওই কবর বড় কঠিন জায়গা বাবা। সরলায় ফজলুল করিম কাঁদতে কাঁদতে বাবা পাগল হয়ে কবরে গেছিল। 2টা হাত 2টা কিডনি পর্যন্ত আল্লাহর হয়ে নষ্ট হয়ে গেছিল বাবা। মাইকের সামনে কথা বলা এত কষ্ট বাবা। এই মাইকের সামনে ডাক্তারের বংশজুর কথা বলতে বলতে নারী ভুঁড়িগুলা পর্যন্ত ধইরা যাবে, কারণ এটা কারেন্টের মাধ্যমে চলে। আপনার মুখ যতবার লিপ লাগে ততবার প্রত্যেকটা জায়গায় ডাক হইয়া যাবে। আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ এত কষ্ট বয়ান করা, এক একটা টানে মনে হয় প্যাডের নারী বুড়ি খিস মাইর উপর দিকে উঠা যায় বাবা। এত কষ্ট করি আদিতমারের মুসলমানদেরকে বলে যায়, ও যুবকেরা, কারের নেতা বানাইছো, কারে লিডার বানাইছো? আমার দয়াল নবীরে লিডার বানাও। আমার নবীরে সেন্সে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাদিজা ডাক দিয়ে কয়, হাবিব, আমি মরলে আপনি কবরের কাছ থেকে আসবেন না। ও নবী গো, আমি যদি মারা যাই, আমার দুনিয়ার আদিতমারের বাজারের কাপড়ের কাপড় দিয়া দাপন দেবেন না। আমার গায়ে আপনার জামা মুবারক দিয়ে আমার এই কবরের মধ্যে রাখবেন। আপনার গায়ের জামা মুবারক লাগায়া তারপর আপনি আমার কবরের মধ্যে রেখে দেবেন। আল্লাহ বলে, খাদিজা পাস, আমি তোমার জামা দিয়ে দাফন দেবো। এবার খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয়, ও নবী গো, নবীর স্ত্রী হইয়া দেখেন কত ভয়। ওই খাদিজার কবরের পাশে 15 দিন আগে দাঁড়াইয়াছি বাবা। আমার জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনি কবরের মধ্যে আপনি নিজে একটুখানে নামবেন। আমার কবরে রাখার আগে আপনি একটু নাইমা আপনার পাক শরীর মোবারক কবরের মধ্যে একটু লাগাইয়া দেবেন, যাতে ওই কবরের মাটি আমি খাদিজা কবরের মধ্যে যাওয়ার পর কোন না পারবারের কবরের মাটি 2 পাশ থেকে চাপ
মারিয়া দেবে, এমন জোরে চাপ লাগাইবে, এক বাজরে একদম পাট, এক বাজরের মধ্যে কটকট 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 করে আল্লাহ আপনি মাফ করিয়ে দেন। আল্লাহ আপনি ময়দানের দিকে তাকাই দেখেন, কে জানি যার নামে রাজা বড় ভয় পায়। আল্লাহ আমার আম্মা যার খাদিজার তালাম ডাকতে বলে, নবী গো, আপনার শরীর যে কবরে লাগবে ওই কবরের মাটি বেয়া তুমি করবে না, আপনি একটু আমার দূর কবরে রাখার আগে আপনার পবিত্র দেহ মোবারক একটুখানি কবরের মধ্যে লাগাইয়া দেবেন। আমার নবী কয়, খাদিজা মানলাম। এবার খাদিজা ডাক দেখা, নবী আমার, আপনার জন্য জীবন জৈবন টাকা পয়সা সব আপনার পায়ে দিয়া দিছিলাম, 3 নম্বর শর্ত হইল নবী আমার কবরে মুনকার নাকির সওয়ালের জবাব আপনার দেওয়া লাগবে। আমার নবী বলে, খাদিজা তাও মানলাম। কাপড়ের কাপড় জামা মোবারক লাগাই দিছে, কবরে রাখার আগে নবী নিজে কবরের মধ্যে শুইছে। এবার আল্লাহু আকবার, কবরের পাশে আমার আর আপনার নবী বইয়ে বইয়ে কান্দে, স্ত্রী হারাইয়া কান্দে। আল্লাহু আকবারের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এখানে বসে রয়েছে? আল্লাহ নবী ডাক দিয়া, আমার খাদিজা কবরের আযাবের বড় ভয় পায়, আমার খাদিজা কবরের আযাবের বড় ভয় পায়। ওই কবরে কোন নাফরমানের একটা না দুইটা না 99টা সাপ গলার মধ্যে পেঁচাইয়া পেঁচাইয়া এমন জোরে কামড় মারবে, কলিজা পর্যন্ত পুরা করিয়া বলাই, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ এই অবস্থায় যদি মারা যায়, আল্লাহ ইবাদতের কিছু করতে পারলাম না, আপনি মাফ করে দিয়ে। আল্লাহ সবে মাত্র 3টা বাচ্চা কাচ্চার বাবা হইতেছি, আল্লাহ কিছুই তো করতে পারলাম না, আপনি মাফ করে দিয়ে। আল্লাহ যৌবন বয়সে কত গুনার কাজ করে ফেলাইছি বন্ধুদের সাথে মিল্লা, দয়া মায়া করে আপনি ভুল ধরিয়েন না। আপনার হাবিবুল্লাহ নবীর উসিলা আপনি সব মাফ করে দেন। আল্লাহ আমার নবী ডাক দিয়ে আমার খাদিজা কবরে সাপের বড় ভয় পায়। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে, নবী বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, আর সওয়ালের উত্তর দেওয়া লাগবে না। আমার নবী ডাক দেখা, না ওখানে কিন্তু আসলোই না, আমি তো উত্তর দিতেই পারলাম না, আমি খাদিজার সাথে ওয়াদা দিছি মনখানে কিন্তু উত্তর না দিলে আমি যাব না। আল্লাহু আকবার। জিবরাইল ডাক দেখা, নবী গো, খাদিজার সওয়ালের জবাব আমার মাওলা নিজে দিয়া দিয়েছে, আমার মাওলা সব মাফ করিয়া দিয়েছে, আপনার আর পয়সা টাকা লাগবে না। নবী গো, আপনি বাড়ি চলে যান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি মধ্যরাইতে দেখতাম মাঝে মধ্যে নবী হাউ মাউ করিয়া কান্দে। জিজ্ঞাসা করতাম, দয়াল নবী আপনি এত কান্দেন কেন? আমার নবী ডাক দিয়ে বলতো, আয়েশা, যখন এই আরবের মানুষ আমার কেউ ভালো চোখে দেখে নাই, সবাই আমার তারাবার জন্য ব্যস্ত, এই খাদিজা বিপদের দিন তখন আমার পাশে এসে দাঁড়াইছে। রাত্র 2টা বাজুক আর 3টা বাজুক, আমি ঘরের মধ্যে ডাক দিলে খাদিজার দরজা খুলিয়া দিয়েছে। জিজ্ঞাসা করতাম, ও খাদিজা আপনি কি ঘুমান নাই? খাদিজা ডাক দিয়া বলতো, নবী গো, আপনারে পাইলে তো আমি আল্লাহরে পাবো, আপনি দরজায় এসে দাঁড়াইয়া থাকবেন আর আমি দরজা খুলবো না, আপনি নারাজ হইলে তো আমার মাওলা নিজে নারাজ হইয়া যাইবে। অতএব আমি খাদিজা নিয়ত করছি, আমি দরজার দ্বারা সারা রাত্র দাঁড়াইয়া থাকি, কোন টাইমে আপনি আইসা ডাকবেন। নবী গো, ইয়াতিমারের উম্মতেরা তোমার প্রেমের জ্বালায় কারা কারা কান্দে, আল্লাহ আমার নবীর মায়ায় কারা কান্দে, ময়দানের দিকে চাইয়ে দেখেন। আল্লাহ আল্লাহ আপনি তো বৃষ্টি নিয়ে এনেছেন, ময়দানের দিকে তাকাইয়া দেখেন না কার সিনায় আগুন লাগছে, কার সিনার চামড়ারা টাস টাস করে লাফাইতেছে, কার কলিজা আগুন লাগছে। খোদা চাইয়া তাকো, তাকাইয়া দেখো, নূর নালা নূর, কার ডানে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ,
আমার মাওলায় ডানে হাজির হয়ে গেছে, বামে হাজির হয়ে গেছে। সাইয়া দেখো না, একটু খেয়াল করে দেখো না, মাওলার চতুর্থ জায়গায় বিরাজমান। যেদিকে ঘুরাইয়া কি সেদিকে তোরে দেখি। যারা মোরা কাবার সবকে ডুবতেছ, একটু সাইয়া দেখো, আমার মাওলার সামনে বসে রয়েছে। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার মাওলায় তোমার মধ্যে বয়া বয়া মাওলায় কথা বলতেছে। আমার মাওলারে দেখতে মক্কা মদিনা যাওয়া লাগে না। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম। একটু তাকাইয়া দেখো, আতাবাত্তাল ইলাইহি তাবতিলা। একটু তাকাইয়া দেখো, হারাম মে তু হায়, বুমে তু হায়, গুল মে তু। যেদার মাই দেখতা হো, তুই তু হায়, তুই তু হায়, তুই তু হায়, তুই তু। পর্দা উঠাও, কথা বলো আমার মাওলা রে। গুনালো কেমনে থাকবো কবরে। যুবক, বয়সের কারণে গুনাহ করছো। আজকে রবিউল আউয়াল মাস বাবা, আজকে যদি আমি মুসাফির বাবু, আমার স্ত্রীর ডেলিভারি কেসে বর্তমানে অসুস্থ হয়ে বাসায় রয়েছে বাবা। সন্ধ্যা থেকে ফোন আসতেছে, তোমরা দোয়া করো বাবা। আল্লাহ তো হেফাজত করতে পারে, পারে না, পারে না। আমি স্টেজে বইয়ে রয়েছি বাবা, যদি দেখি আজকের মাঠে আমি জাল ফালাইয়া দিছি, আজকের ময়দান থেকে আমার নবীর ভালোবাসার কারা কারা ময়দানে আছে, যদি কয়টা যুবক আমি আজকে পাই রে, সব ভুলিয়া যাব। আমার এই টাইম কাছে মানুষটারে দেখো বইয়ে রয়েছে রুহানি নগর বাড়ি। ক্যানভাসার হইয়া ইউনিয়নে ইউনিয়নে, গ্রামে গ্রামে ঘোরে। সৃষ্টিয়ার ও কিস্তি খানি, ওরে সাবেরিয়ার পালতুলে। আশেক মাঝি রওনা দেশে, মদিনার পথ ধরে বাবা। গতকাল আসরের টাইম আমার কাছে মোবাইল আইছে বাবা, বরিশাল থেকে। আল্লাহু আকবার, একটা পুরুষের কণ্ঠ পাইলাম, কানের সাথে লাগাই দিলাম। ওই পুরুষ লোকটা কথা বলতে না বলতে একটা মহিলার টান দিয়ে মোবাইলটা নিয়ে গেছে। মোবাইলটা মহিলার কানে লাগাইয়া আমার ডাক দেখায়, সাবিরি হুজুর রে, আমার মাইয়া কই? আমার 2.5 বছরের মাইয়া। আল্লাহু আকবার, কালকে জোহরের টাইমে পানির মধ্যে পড়িয়া গেছে। আল্লাহ আল্লাহ, ওই মহিলা কান্দে। আমার লাগে ফোনের মধ্যে কয়, ভাই 2.5 বছরের মাইয়া আমার। ও ভাই, আমি কাজ করার জন্য, রান্না করার জন্য ভাই আমি কে গেছিলাম। আমার মাইয়া আমার মাওলায় বুলাইয়া দেছে। আমার মাইয়ার আমার মাওলায় টান দিয়ে পুকুরের মধ্যে ফালাইয়া দেছে। ও সাবিরি ভাই, আমি তোমার বয়ান শুনি, তোমার আল্লাহকে আমার মাইয়া দেবে না। রুহু রাগা রক্সানে কাল যায়গি, একদিন তুস্তার খাক নালি যায়গি। যেই রুহু একবার চলিয়া যায় আর রিটার্ন আসে না, ওই জনম দুখুনি মা। ওই মোবাইল আর কান্দার কয়া আব্দুল্লাহ সাবিরি রে, আমার কে মা বাবা কইয়া ডাকবে, আমার দুধকে খাবে। আল্লাহ, ও সাবিরি ভাই, আমি কেমনে রাত্রে বিছানায় ঘুমাবো? মায়ের কান্দন যাবজ্জীবন বাবা। এই মাঠে কার মা নাই, একটু তাকাইয়া দেখো। যুবক, কে মায়েরা খাইছো? কার মা নাই, কে মায়ের পাগল? আজকে 30 বছর পর্যন্ত কে মায়ের মুখটা দেখেন না। রবিউল আউয়াল মাস, আজকে খালি হাতে বাড়তে যাওয়া যাইবে না। কারিমি হুজুরের মাও নাই, আব্বাও নাই। ভবের দিন জগতের কাঙ্গাল, আমার নবীর মা নাই, আব্বা নাই। সেই নবীরে কত মানুষে মারছে, কত মানুষে উদের পচা নারী বুড়ি মাথায় দেশে। সেই নবী রাস্তা দিয়ে হাঁটলে বলছে একটা পাগল যায়, বরিশালটা পাগল হয়েছে একটা। এত বক্তা আসে, এত বক্তা আসে, এইরকম বক্তা আসে নাই। একটা পাগলা বক্তা আইছে, ওই পাগলা বক্তায় জাহান্নামের ভয় ঢুকাইয়া দিচ্ছে। আর বিড়ি খাবো না, আর নামাজ ছাড়বো না, আর তারিখে বিলেট লাগাবো না। আল্লাহ তাকাই দেখে রেতিবেরা কেমনে কান্দে।
মামুন ভাই আমার 8 থেকে এখানে 7 থেকে 8 বছর আগে একবার আনছিল। কোন জায়গায় ছিলাম ভাই আমার মনে পড়ে না, কোন জায়গায় জেনে আসছিলাম। আল্লাহ সেদিনই ওনার দাদা নাকি কি না আল্লাহ নানা মারা গেছে, আল্লাহ দাদা মারা গেছে। আর জীবনে কালিমুল্লাহ শাহ দুনিয়া আসবে না ও বাবা, আর কোনোদিন ঘুঘু মুন্সি দুনিয়া আসবে না বাবা। আল্লাহ আমি জানি না এই এলাকা কোন কবরে জানি আযাব হইতেছে বাবা। আল্লাহ রাস্তায় হাঁটলেই বাবা আলাপ পাওয়া যায়, কিছু কিছু কবরের ভিতরে টিপ টিপ করে আওয়াজ হয়, মানে গুরজা দিয়ে এমন জোরে পরিবারে আল্লাহু আকবার 82 গজ নিচে ঢুকিয়া যায়, আবার টাঙ্গিনে ধরিয়া গুরজা মারে আবার ঢুকিয়া যায়। আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ। 99 তিন্নিনা কবরের মধ্যে মেয়েরা 90টা সাপে কামড়াইবে বাবা। ও বাবা সর্বনের সাত মাওলানা আমাদের বরগুনা একবার মাহফিল করতে গেছে বাবা। বয়ান করার পর একটা ছেলে হুজুরে পাও ধরে কান্দে আর কয়, হুজুর ওই যে আমার বাবার কবর, ওই বাবার কবর আপনার জিয়ারত করতে যাওয়া লাগবে। আল্লাহর ওলি কয়, বাবা রে কই কই তোমার বাবার কবর কোথায়? বলে হুজুর ওই যে সামনে দেখেন ওই কবরটা। আল্লাহর ওলি চক্ষু বন্ধ করে কবরের দিকে তাকায়, কয় না 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 আমি ওই কবরের ধারে যাব না, আমার 1 লাখ টাকা দিলে আমি ওই কবরটার ধারে যাব না। ওই ছেলে ডাকতে বলে, হুজুর ওই কবরের ধারে কেন যাইবেন না, আপনারা যাওয়াই লাগবে। মাহফিল কমিটি বলছে হুজুর আপনি গেলে ভালো হইবে, ওরা এলাকার মধ্যে ধনী মানুষ। হুজুরে আল্লাহ পিড়াপিড়ি করার পর যখন কবরের ধারে যাইয়ে দাঁড়াইছে, আল্লাহ আল্লাহ ওলিদের এই জায়গা থেকে কাশফের চক্ষু খোলা থাকে বাবা। যখন নাকি কবরটার দ্বারে দাঁড়াইয়া চক্ষু বন্ধ করিয়া দিল, আল্লাহর কতবে সাকমালারা চিৎকার মানে টাস করে ভরিয়া গেছে। আল্লাহু আকবার। আল্লাহ এলাকার লোকেরা বলে, হুজুর আপনি কবরের মধ্যে কি দেখছেন? আল্লাহর ওলি সাকমালা ডাক দেখা, বাবা তোমরা সহ্য করতে পারতা না, আমি কবরটার দিকে চাইয়া দেখি না পার মানে জিব্বার টান্না নামে পর্যন্ত ঝোলাইয়া রাখছে, গলার ভিতরে কিছু সাপ পেঁচাইয়া পেঁচাইয়া লটকাইয়া লটকাইয়া কামড়াইতে আছে, এমন জোরে কামড় মারে। আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আমার শত্রুরা আপনি মাফ করে দেন, আল্লাহ আমার জানের শত্রুরা আপনি জাহান্নামে দিয়েন না। জাহান্নামের আযাব সহ্য করা যাইবে না, 1 সেকেন্ড আঙ্গুল বাবা আগুনের মধ্যে রাখা যায় না। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফিদা, আমার আল্লাহ সত্য কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে জাহান্নামের আগুন গরম হইতে হইতে এখন নাকি এমন হয়ে গেছে বাবা, এক পর্যায়ে আগুন নাকি আমাবস্যা রাত্রের মতো কালা হইয়া গেছে বাবা। ওই আগুন যদি কারো গায়ে লাগে কলিজা পর্যন্ত পাইয়া যাবে। এ বেনামাজিরা দাড়ি কামাইনারা আমার নবীর মদিনায় এখন শুয়ে শুয়ে এই মজলিস দেখতে আছে। কয়টা যুবক দেখতে চাই কারা মায়েরে ভালোবাসো, আব্বারে ভালোবাসো, কে জীবনে মায়েরে কষ্ট দাও নাই, এমন কয়টা মায়ের পাগল দেখতে চাই। ময়দান থেকে আল্লাহু আকবার দিয়ে দাঁড়াবা, আমার হাতে ওয়াদা দেবা রবিউল আউয়াল মাস, আর জীবন গেল দাড়িতে বেলেট দেবা না। দাড়ি রাখতে পারবা কারা কারা? দাড়ি রাখতে পারবা আজকে ময়দানে কারা কারা? আল্লাহ ভাবে দাঁড়াই যাও, পুরো ময়দানে দাঁড়াও, আল্লাহ ভাবে দাঁড়াও 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 দাঁড়াও। কে কে দাঁড়িয়ে রাখতে পারবো? কোন যুবক নবীর আশেক নবীর পাগল রবিউল আউয়াল মাসে কে কে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, লড়াই থাকে আমার পাগড়ি দাও, আমার পাগড়ি ধরে দৌড় দাও, পাগড়ি ধরে দৌড় দাও, আমার পাগড়ি দাও, আমার পাগড়ি ধর, আমার পাগড়ি ধর। এ কোন মায়ের পাগল, কোন বাবার পাগল? দৌড়তে দৌড়তে আমি মুসাফিরের পাগড়িটা দাও, মায়ের পাগলেরা, এ বাবার পাগলেরা গো, মায়ের পাগল আয় আয় আয়। ও আপনার আশিকেরা দৌড়তেছে, আপনার আশেকেরা আর দাড়ি কাটবে না, আপনার কলিজায় বেরেক লাগাইবে না। একটু তাকাই থাকেন কেমনি কান্দে, নারায় থাকবে। ও আদিপাড়ির বাজারেরা যুবকেরা, আজকের মাহফিল বিফল যায় নাই, মাহফিল সফল হইয়া গেছে। একটু ছাড়িয়ে দেন না, এলাকার দাড়িওয়ালা মুরব্বীরা তাকাই দেখেন না ওরা কেমনে কান্দে।
কে জানি মায়েরে অসুস্থ রাইখাইছে ঘরে, কার জানি আব্বা নাই, আব্বার চেহারা মনে পড়ছে ভাই, একটু ওই চেহারার দিকে চাইয়ে দেখো কেমন দেখা যায়, তোমার মৃত মায়ের চেহারাটা একটু দেখো। জীবনে শেষ কোন দিন মায়ের হাতে রান্না খাইছে, কোন দিন জীবনে শেষ ডাকটা মায়ের ডাকছিলে মাগো, ও মা আমার মা, আর জীবনে ওই মায়ের পাবা না। কারা কারা আমার পাগড়ি ধরছে আল্লাহ, আল্লাহ মুসাফির মানুষ আমার পাগড়ি কারা কারা ধরলো, দয়া মায়া করে এই হাত খানে কাবার গিলাপ ধরাই দেবা, এই হাতে কোনোদিন অভাব অনটন দেবা না, এই হাত দিয়া রওজায় আতাহার ধরাই দেবা আল্লাহ, এই হাত দিয়া আলেম ওলামার খেদমত করাইবা, এই হাত দিয়া রুয়ানীনগর ইস্তেমার খেদমত করাবা, এই হাত দিয়া ওয়াজ মাহফিলের খেদমত করাবা, এই হাতে কোনোদিন অসামাজিক কাজ করাইও না আল্লাহ। তাকাইয়ে দেখো আল্লাহ, ওদের কার জানি মনে বড় জ্বালা, কার জানি আপন জোরের ভাই না, কে জানি ভাইয়ের সাথে ঝগড়া, ও ভাই আপন ভাইয়ের মতো বান্ধব আর কেহ না। কেমনে জানি শুনছে আজিগঞ্জ বাজারের মধ্যে তোমার কে জানি মারছে, তোমার ভাই লাঠি লইয়া দৌড়ায়, আর রাস্তায় কয় আমার ভাইরে মারছে, আমার ভাই কই, আমার ভাই কই, ভাইয়ের মতো আমার কেউ নেই। এই ছেলেরা কান্দে, তো তাকাই দেখেন, অমর উপরে তাকাই দেখেন, এই ছোট ছোট বাচ্চারা কেন কান্দে, ওদের চোখে কে পানি আনছে, ওদেরকে আল্লাহ ধরছে, খোদায় ধরছে, ওদেরকে খোদায় পাইছে, দেখেন কেমনে কান্দে। আল্লাহ জানি না এখানে কে জানি পরীক্ষা দেবে, আল্লাহ জানি না কার ব্যবসা বাণিজ্যে বরকত নাই, আল্লাহ জানি না কার জানি কামাই রুজি রোজগারে বরকত নাই। আল্লাহ তাকাই দেখো আল্লাহ, অভাবীর অভাব দূর করিয়ে দাও আল্লাহ। আর দাড়ি কাটবেন না, আর দাড়ি ছাটবেন না, আর দাড়ি কাটবেন না, মোষ খাটো করবেন, দাড়ি লম্বা করে দেবেন আল্লাহ। আপনি কবুল করে নেন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার ছাত্রদের কান্না আল্লাহ তুমি ফিরাইও না আল্লাহ, সবাই দোয়া কবুল করিয়ে নেন আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হাত উঠান, পর্দা মা বোনেরা কান্দেন, আর জোর করিয়া কান্দেন, কান্না যদি না আসে জোর করিয়া কান্দ। আগারা জানেবে মাসু না বাসত কাশাসে, তলে বেআশেক বেচারা নারা সাত বাজায়। এগুলোর অর্থ বোঝেন? আমি আশেক বেচারা তোমার দ্বারে আইছি, তুমি যদি ফিরাই দাও আমার যাওয়ার আর জায়গা নাই। বলেন বুজুর্গি কি নেই হামকো জরুরত, বুজুর্গি কি নেই হাম। আজকে দোয়া কবুল হয়ে যাবে নিশ্চিত। যার যা লাগে চাইয়ে নেন না, যার যা লাগবে মন খুলে যান, দরজা খুলে দেন, মনোমালিন্য সব ভুলিয়ে মাওলার ডাক দেন। আল্লাহ, যে আল্লাহ মেঘ সাজাইছে সেই আল্লাহ কোথায়? আমার মাওলায় তার নবীর সেরাত আলোচনার সময় দিয়েছে, মাওলায় ফিরায় না। আদর করিয়া মহব্বত করিয়া হাউসে মহব্বতে বলো রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ কইরা দেন জীবনের সব গুনাহ। ভাই যাদের গুনাহ আছে তারাই আমার সাথে বলেন, আপন হাতে বান্দা বান্দি মাওলা বানায়া, আপন হাতে মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবে জাহান্নামে ফালায়। দোকানদারেরা হাত উঠান, পর্দালের মা বোনেরা জানালা দিয়ে হাত উঠাইয়া দেন। কেমনে দিবেন বলেন জাহান্নামে ফালায়া, তওবা করে আবার তওবা ভাঙিলা
অবশেষে কাটি তবা করিলাম, অবশেষে কাটি তবা করিলাম। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। হাতে কয়রা, দেখেন না সাইয়া, হাতে কয়রা পায়েছে কোল আল্লাহ লাগাইয়া, হাতে কয়রা পায়েছি কোল লাগাইয়া, কেমনে দিবেন জাহান্নামে ফালাইয়া। বান্দা যখন বিনয় বিনয় বলেন জাহান্নামে জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, তুমি আল্লাহ কেমনে সায়া দেখিবে। তোমার দোস্তের কুতাইছে তোমারি দুয়ারে, লাথি মারো ঝাঁটা মারো ফিরি তোমার দ্বারে, লাথি মারো ঝাঁটা মারো ফিরি তোমার দ্বারে। তোমার হাবিবের উম্মত আইছে তোমারি দুয়ারে, কালায় আসি ভালায় আসি না করিও বা, উম্মত বইলা কবুল করো দরবারে তোমার, উম্মত বইলা কবুল করো দরবারে তোমার। ঘুমাইও না ঘুমাইও না ওহে বাসাদর, ঘুমাইলে হারাইবি মহাজনের ধন। আল্লাহ তাকাই দেখ এখানে কে জানি জাহান্নামের আযাব দেখছে। আল্লাহ আয় আল্লাহ, কে জানি কবর আযাবের বড় ভয় পায়। আয় আল্লাহ, কে জানি ডায়াবেটিসের রোগী। আল্লাহ, কে জানি আল্লাহ বড় অসুস্থ হয়ে পড়ছে। আল্লাহ, এত ডাক্তারের চিকিৎসা নেয়, রোগ ভালো হয় না। আল্লাহ আল্লাহ তাকাই দেখো কোন হতবাগার রোগীরে নিয়ে আমি হাত উঠাইছি তোমার ঘরে। আল্লাহ তাকাই দেখো কে জানি অনেক টাকার ঋণী হয়ে গেছে, ঋণ পরিশোধ করে দাও। আল্লাহ তাকাইয়া দেখো কত দুঃখের দুঃখী এই ময়দানে আছে। আল্লাহ, কার ঘরে খানা নাই, কার চাকরিতে বরকত নাই, কার ছেলে একটা চাকরি হয় না। আমি যখন নাকি বাবা মডার্ন, আমি গাড়ির থেকে মডার্ন নামছি, মডার্ন থেকে রিক্সাওয়ালা বললাম, রিক্সাওয়ালা ভাই আমার ওই জায়গায় নিয়ে যাও যেই জায়গা আবু সাইদের গুলি করছে, আমি ওই জায়গাটা দেখতে চাই। আবু সাইদের মার কলিজায় কেমন করে বাবা রে, ওর বাবার কলিজা না আর নাম কলিজা না, যেই বাবা নিজের সন্তানের লাশ নিজে কান্দে কইরা কবরে রাইখাইছে। আল্লাহ, এইখানে যদি কোন রকম বাবা থাকে তার দিকে তাকাইয়া দেখো, যেই বাবা নিজের সন্তান নিজের হাতে কবরের মধ্যে মাটি দিয়েছে, ওই বাবার দিকে একটু চাইয়া দেখো রে, কলিজা আগুন লেগে গেছে, তাকাইয়া দেখো।
জানি নিজের আপন ভাইরে কবরে রাইখে আইছে আল্লাহ, কে জানি আল্লাহ নিজের বুইনের কবরে রাইখে আইছে আল্লাহ, কে জানি নিজের প্যারেন্ট বন্ধুরে কবরে রাইখে আইছে আল্লাহ। আল্লাহ তাকাই দেখে এখানে কে জানি নিজের পীরের কবরের মধ্যে রাইখে আইছে আল্লাহ। জীবনের তরে আর কোনোদিন তার সাথে দেখা হবে না, দেখা হবে, দেখা হবে সিধা সরে মুরিদান সহ দেখা করব বেহেশতে। আয় আল্লাহ তাকাই দেখো কার অন্তরে কি দগ্ধ ব্যথা দাউ দাউ করিয়া জ্বলে আল্লাহ, তাকাইয়া দেখো আল্লাহ হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে মা, মায়ের মনে রইয়া যায় চিরদিনের ঘা, হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে বাপ, বাবার মনে রইয়া যায় চির আগুনের তাপ। মোবাইলের মধ্যে দেখলাম আবু সাইদের ছোট্ট বোনটা কয় আমার ভাইয়ের বড় আশা ছিল চাকরি করবে, চাকরি করে একটা মাইক্রো গাড়ি নিয়ে আমাদের বাড়তে আসবে। আমারে বড় বড় আশা দিয়ে আমার ভাই আজকে কইলু কইছে আমারে আমার ভাই বিয়া দেবে বইলা গেল, আমার জোরের ভাই কত কোটি টাকা পাইলে ওই আবু সাইদের আর ফিরিয়া পাইবে। মুগ্ধ নামের সোনার ছেলেটা দেখলাম পানি লাগবে পানি লাগবে বললে ডাকে, আরে টাস করিয়া জমিনে পড়ে গেছে না মনের বুঝারে মন তোরে কিছুক্ষণের মধ্যে আজরাইল খপ্পাত করে ধরিয়া ফেলাইবে, এই প্যান্ডেল থেকে বেরোইতেও পারবি না, অর্ধেক সাথে আজরাইল তোর জন্য দাঁড়াই রয়েছে। কই পালাই যাবি, পালাবি কই, মাস্তানি করবি কেমনে? আজরাইল আলাইহিস সালাম মাথাটা আসমানে পাও দুইটা জমিনে, কিন্তু ভালো করে বুঝে লইও এক হাত মাশরিক আর এক হাত মাগরিবে, দুইটা চোখ নীল নদীর মতো। আল্লাহ তার গায়ের ভিতরে কতগুলো লম্বা লম্বা কালা কালা পশম বাবা, যখন নাকি হুঙ্কার ছাড়িয়া না পারমানে কলজার উপরে খপ্পাত করে হামলা লাগাইয়া দেবে, কলজার আইয়া মনসুরে টান মারবে, কলিজার জয়েন্টের রগগুলা টাস টাস করে ছিড়িয়া যাইবে। আয় আল্লাহ ওই টাইমে আপনি জাকিরদের জবানে জারি করে দেবেন আল্লাহ জবানের মধ্যে জিকির জারি করে দিবেন আল্লাহ। আপনি বাজার কমিটি কবুল করে নেন আল্লাহ, যুব সমাজের মাহফিল কবুল করে নেন আল্লাহ, যারা সার্বিক সাহায্য সহযোগিতা করছে আমার মামুন ভাই সহ তার বাপ তার চাচা আল্লাহ তার বন্ধুরা আল্লাহ এলাকার মুরব্বিয়ান একরাম চেয়ারম্যান মেম্বার প্রশাসনের ভাইরা আল্লাহ যে যেভাবে সহযোগিতা বাজারের দোকানপাট থেকে যে যেভাবে 10 টাকা 5 টাকা 100 টাকা 50 টাকা যে যা দিয়ে সাহায্য করছে 12ই রবিউল আউয়াল আল্লাহ নবীর আগমনের মাস 9 তারিখ হোক আর 12 তারিখ হোক এই মাসে আগমন করছে এতটুকু জানি আল্লাহ দয়া মায়া করে মাসের বরকতে নবী যেই জায়গায় যায় ওই জায়গায় সূরা নাজিল হয়। নবী মক্কা থাকলে সূরার নামায় মক্কি, নবী যদি মদিনা যায় সূরার নামায় মদিনী, আর নবী ছিল মিনা বাজারে ওই সূরা বাবা লেখা হয়েছে ইন্না তাইনা কাল কাউসার সূরা মিনা বাজারে নাজিল হয়েছে। আল্লাহু আকবার। নবী যেথায় যায় কোরআন সেথায় যায়, নবী যে জায়গায় বসে ওই জায়গায় আয়াত নাজিল হয়। আল্লাহু আকবার। আমার নবী মক্কা থাকলে সূরার নাম হইবে মক্কি, নবী যদি মদিনা থাকে সূরার নাম মাদানী। নবী তোমার চিনি নাই, আপনার চিনি নাই, আপনি মাওলা কা প্যারা মারা নবী, আপনি মাওলা কা প্যারা মারা নবী, দোনো জাহান কা দুल्हा हमारा नबी, दोनों जहान का दुल्हा हमारा नबी, सबसे वाला की आला हमारा नबी, सबसे वाला की आला মারা নবী। আল্লাহ যে সিরাত মাহফিলে আল্লাহ নবীর আলোচনা জীবনী আলোচনা মাহফিলে যা দিয়ে সাহায্য করছে করবে সবাইকে আল্লাহ কবুল করেন, নবীর শাফায়াত নসিব করেন। আল্লাহ আমি জানি সেই কালীর চরের সেই এলাকা থেকে মানুষ আইছে, আসছেননি কেউ? আসছে ওদিক থেকে অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে আসার কথা ছিল। দয়া মায়া করে আশপাশ এলাকা থেকে যারা আইছে সবাই ইবাদত করেন আল্লাহ। আল্লাহ আমাদের দেশটা শান্তির দেশ বানাইয়া দেন আল্লাহ। আল্লাহু আকবার। আলেম আমাদের ঐক্য হওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আমরা জামাত বুঝি না, সর্বনাই সারসিরে কিছুই বুঝতে চাই না। আমরা চাই এই দেশের মধ্যে আমার দয়াল নবীর কালেমার পতাকা উড়বে। আয় আল্লাহ স্কুল বুঝি না,
না, কলেজ বুঝি না, সব ছাত্র ভাইদেরকে আল্লাহ ইমানের পাওয়ার দান করেন, ইমানের পাওয়ার দান করেন আল্লাহ। নবীর আল্লাহ অপমানে কেউ যেন ঘরে থাকে না, বন্দোবস্ত করে দেন আল্লাহ। আমার নবীর যারা অপমান করছে, করতেছে, বর্তমানে করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দেন না, গায়রতের আগুন দিয়া ধ্বংস করে দেন আল্লাহ। আপনার গায়রতের জ্বালানি আগুন দিয়া সর্বনাশ করে দেন আল্লাহ। আমার নবীর যারা ঘৃণা করে, আমার নবীর নাম নিয়ে যারা টিটকারি করে, আল্লাহ ওদের হেদায়েত থাকলে হেদায়েত দেন, নচেত আপনি হালাক কইরা দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের দেশের বিপদ আপদ দূর করেন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, বজ্রপাত সব থেকে দেশ হেফাজত করেন আল্লাহ। আল্লাহ এখানে যারা আছে জানি না আল্লাহ, কার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন অন্ধকার করে কবরে সব কিছুই জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ। স্টেজ ভর্তি অনেক আলেম ওলামা পীর মাশায়েখ, অনেক হাফেজে কোরআন আইছে আল্লাহ, অনেক মাদ্রাসার ছাত্ররা আইছে, কান্দে অনেকে, জানি না কোন গরিবের ছেলে আলেম হওয়ার জন্য কান্দে, জানি না এই মাঠে কোন মুরব্বী জানি একটা ছেলের আলেম বানাবার জন্য কান্দে, নাতিকে আলেম বানাবার জন্য কান্দে, মনে বড় আশা আমার জানাজা আমার নাতি দেবে। একটু আল্লাহর কাছে বলেন না, আল্লাহ কবুল করে নিতে পারে। আমি আপনাদের কাছে অনুনয় বিনয় করে দোয়া চাই, আল্লাহ তুমি আমার স্ত্রীর কুদরতের হাতে রক্ষা করিয়া দাও আল্লাহ। আল্লাহ আপনি কুদরত হাতে হেফাজত করিয়া নেন আল্লাহ। আল্লাহ সমস্ত বিপদ থেকে রক্ষা করেন আল্লাহ। আয় আল্লাহ এখানে আমার ভাইদের দিলের মকসুদ পুরো করেন। মৃত্যুর সময় দয়াল নবীর চেহারা আমাদের চোখের সামনে ভাসাইয়া দিয়েন, নবীরে দেখবো আর মধুর সুরে পড়বো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।